কলা বাগানের ভিতর যে পেঁয়াজ আল্লাহ দিয়েছে, আমার চ্যালেঞ্জ, চৈরেকের সাথে আমার চ্যালেঞ্জ দিয়েই। আর দাঁড়াও, চৈরেকের সাথে আমার চ্যালেঞ্জ, যদি চৈরে এইরকম পেঁয়াজ বানাবার পরে জীবনে আর আমি এই পেঁয়াজের ভিডিও বানাবো না। যদি আমার এই ভিডিওটা চর এলাকার কোনো কৃষক যদি আপনারা দেখেন, আপনাদের সাথে চ্যালেঞ্জ, যদি এর চাইতে বড় পেঁয়াজ যদি আপনারা বানাইতে পারেন, জীবন আর আমি ইউটিউবে ভিডিও তো পোস্ট তো দূরের কথা, কোনো ফসল নিয়ে আমি কোনো ভিডিও বানাবো না, চ্যালেঞ্জ। এই দেখেন, যদি আপনারা কোনো চৈরের লোক যদি আমার ভিডিওটা দেখেন, চ্যালেঞ্জ। এর গাছের কিচ্ছু হয় নাই, পেঁয়াজ এটা কতটুকু 100 গ্রামের বেশি আছে, 100 গ্রামের বেশি আছে প্রত্যেকটা পেঁয়াজেই। দেখেন, দেখ পাতলে থাকেন, দাঁড়ান, আমি আগে ডাহে নেই, গোড়া ডাহে দিই, নাহলে মানুষের নজর আসবে না। প্রতিটা পেঁয়াজ দেখেন, এর গাছ আছে, এই যে, হ্যাঁ, এর গাছ আছে। আমার চৈরেরা খালি গল্প করে যে আমরা পেঁয়াজ ভালো জানবো পারি, আমাকে চাইতে বেশি ভালো বানার হন না, বড় বানার হন না। হ্যাঁ, কৃষি চৈরে, হ্যাঁ, এগুলো দেখো। হ্যাঁ, দুঃখের বিষয় হলো এবার বাজারটা নাই, বাজার খারাপ, তাই নাহলে পেঁয়াজ কীভাবে জন্মাইতে আর কীভাবে পেঁয়াজ হয় সেটা আমাদের ভালো জানা আছে, আমরা খুব ভালো জানি। প্রত্যেকটা পেঁয়াজ। কৃষক ভাইরা, যদি আপনারা আমার এই ভিডিওটা আপনাদের সামনে পেছে, দয়া করে অনুরোধ করতেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। এই যে দেখেন, ভিডিওগুলো দেখতে থাকেন, গাছ নাই তার পেঁয়াজ দেখেন, গাছ নাই পেঁয়াজ দেখেন, ওই যে দেখেন, হারি মাথা নষ্ট। চর, আমার এই চরা লাগে, চরের কথা শুনে আমার রাগ হয়। হ্যাঁ, চৈরে গল্প দিবা তাহলে খালি চোর। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।